হ্যালো বন্ধুরা, আজকে রবিবার সন্ধ্যাতে চলে এসেছি কলকাতার বৃন্দাবনে। এই বৃন্দাবন মন্দিরটা উদ্বোধন হয়েছিল গত মাসে। মন্দিরের এখনো কাজ অনেকটাই বাকি রয়েছে, খুব শীঘ্রই কাজ সম্পন্ন হয়ে যাবে। এখনো অনেক মানুষেরা এখানে আসছে, ঘুরছে। নানা রকমের এত কৃষ্ণের লীলা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে দেখে মুগ্ধ হয়ে যাবে। এই সব কটা মূর্তি সব কটা রয়েছে, সব কাঁচের ভেতরে রয়েছে। আর এইখানে মূর্তিগুলো দেখো কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে, এত বিরাট বিরাট মূর্তি যে দেখে তাক লেগে যাবে। তোমরাও অবশ্যই চলে আসো আমাদের এই কলকাতার বৃন্দাবনে। একদম গাড়ি ভাড়া করে তোমাদেরকে মথুরা বৃন্দাবনে যাওয়ারও দরকার নেই। আমাদের কলকাতার বুকে যে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ, তবুও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে দিয়েছি। দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ? একবার যদি আসো তোমাদের আর গাড়ি ভাড়া করে যেতে হবে না অত দূরে। এই আমাদের এই কলকাতাতে দক্ষিণেশ্বরের কাছে আড়িয়াদহ আদ্যাপীঠ যাওয়ার রাস্তাতে ওইখানে বলতে হবে কাঠিয়া বাবার মন্দির যাব, সেইখানেই এই মন্দিরটা তৈরি হয়েছে। আমাদের কলকাতার বৃন্দাবনের এক টুকরো যেন কলকাতার বুকে বিরাজমান হয়ে গেছে। দেখো কত সুন্দর, আমার তো সিঁড়িটা দারুণ লেগেছে। আর ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ। মন্দিরটার একটা অংশ যেন বাদ যায়নি, চারিদিকে এত সুন্দর কাজ, কারুকার্য, লাইটিং, আমার দারুণ লেগেছে, দারুণ, মানে অসম্ভব সুন্দর যাকে বলে। তোমরা আসলে তোমরা বুঝতে পারবে যে মন্দিরটা কি আছে। এখানে ঝাড়বাতি, তারপর দেয়ালে কাজ, কারুকার্য খুব সুন্দর। এই সিঁড়িটা যেন আমার খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর চেষ্টা করো এখানে একবার ভিজিট করার, খুব সুন্দর হয়েছে, দেখে খুব ভালো লাগবে তোমাদের। আমি দেখে এসেছি, এই আজকে রবিবার গিয়ে ঘুরে আসলাম। তোমরাও সময় করে অবশ্যই যেও। দেখো কত সুন্দর লাগছে। আমাদের কলকাতার বুকে যে এত সুন্দর বৃন্দাবন তৈরি হতে পারে তা অসম্ভব ব্যাপার ছিল। আমার তো ঘুরে ভীষণ ভালো লেগেছে। তোমরা ভিডিওটা দেখো। বেশি কিছু না, দক্ষিণেশ্বরে যাবে, দক্ষিণেশ্বর থেকে টোটো যায়, আর আদ্যাপীঠের দিকে যাবে না, টোটোতে উঠে বলবে কাঠিয়া বাবার আশ্রম যাব। আর সেইখানেই হচ্ছে এই আমাদের কলকাতার বৃন্দাবন। মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে তোমরা এত সুন্দর জায়গাটা ঘুরতে পারবে। এটা এখনো একটু কাজ বাকি আছে, হয়ে গেলে তো আরও সুন্দর লাগবে। একবার দেখে এসেছি, আমাদের মন প্রাণ যেন জুড়ে গেছে। আমরা চেষ্টা করছি এর পরেও আবার যাব ঘুরতে। সত্যি ঘুরতে ভীষণই ভালো লেগেছে। তোমরা যারা যারা যাবে বলে ঠিক করছো, আমার ভিডিওটা পুরোপুরি যতটা সম্ভব ক্যামেরা বন্দি করেছি। খালি চোখে দেখলে আরও সুন্দর লাগবে, ক্যামেরা থেকে যদি তোমরা বুঝতে না পারো। এই যে শিব ঠাকুরটা ভীষণ বড়, আর তার পেছনে এই আকাশের তা উঠেছে, কত সুন্দর লাগছে তাই না বলো? আর গঙ্গার ধারে আর মন্দিরটা, এখানে গঙ্গার ধারে বসারও ব্যবস্থা আছে। এখন অবশ্য হাওয়াটা দিচ্ছিল না, কিন্তু গরমের দিকে হাওয়া দিলে তো আরও সুন্দর লাগবে। আর ভেতরে কি সুন্দর মুভমেন্ট করছে মূর্তিগুলো, খুব ভালো লাগছে। আচ্ছা, ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো, দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই যাওয়ার চেষ্টা করো। আমি আপনাকে কন্টিনিউয়াসলি বোঝানোর চেষ্টা করছি যে মেয়েটা আইডিয়া মিথ্যে কথা বলছে, নয়তো কিছু লুকোনোর চেষ্টা করছে। লেভেলটা একবার ভেবে দেখুন। এরে চান করাচ্ছে, গোপালকে চান হচ্ছে।
কিসে গেছে রথে?